মাত্র একটি ডিম এবং 1 কাপ সুজি দিয়ে কিভাবে বাচ্চাদের ঝটপট টিফিন তৈরি করে দিবেন মাত্র 20 মিনিটের মধ্যে, সেটাই আজকে দেখিয়ে দিব। আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সুজির পিঠা। সুজির পিঠা তৈরি করতে আমার প্রথমে লাগবে একটি ডিম, সামান্য একটু লবণ, সাথে দিয়ে দিব চিনি। আমি যেহেতু চিনিটা কম খাই এবং আমার বাচ্চারাও কম খায়, সেজন্য আমি চিনি 2 চামচ পরিমাণ দিলাম। দিয়ে ভালোভাবে ডিমটার সাথে ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে নাড়াতে হবে যাতে চিনিগুলো গলে যায় এবং পানির মতো, লিকুইড পানির মতো হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিব বেকিং পাউডার, দিব বেকিং সোডা না। বেকিং সোডা দিলে একটা গন্ধ আসে বাজে। সবসময় খেয়াল রাখতে হবে ডিমের পিঠা কিংবা আপনি কেক বানান, যাই করেন না কেন, বেকিং পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। বেকিং পাউডারটা দিলে পিঠাগুলো ফুলকো ফুলকো ভাব আসে। এবং আমি বেকিং পাউডার দিলাম 1/2 চামচ পরিমাণ। যেহেতু আমি একটা ডিম দিচ্ছি, সেজন্য আমি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্সচারটা মিক্স করে নিব যাতে মিশে যায়। তারপরে নিব আমি সুজি নিব 1 কাপ। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে মিশ্রণটির সাথে সুজিগুলো ভালোভাবে মিশে যায়। এই মিশ্রণের মধ্যে খেয়াল রাখতে হবে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। যেহেতু সুজির সাথে একটু সামান্য আটা কিংবা ময়দা সামান্য 2 টেবিল চামচ পরিমাণ দিতে হবে যাতে ফুলকো ফুলকো ভাবটা হয় এবং পিঠাটা সফটনেস আসে আর কি। সেজন্য ভালোভাবে মিশ্রণটা মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমি যেহেতু ভিডিও করব, আমার সময় নেই আর বাচ্চার টিফিন দিতে হবে, সেজন্য আমি আর 10 মিনিট ওয়েট করব না, সাথে সাথেই ভেজে ফেলবো। ফ্রাই প্যানে তেল গরম করে ডিম আছে আস্তে আস্তে করে আমি পিঠাগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে আগুনটা কিন্তু প্রথমে ডিম আছে দিতে হবে। আস্তে আস্তে যখন আগুনের আঁচটা বাড়বে তখন পিঠাগুলো উপরে ভেসে উঠবে এবং ফুলে আসবে। আমি যেহেতু আমার এখানে ডোয়ের পরিমাণটা একটু বেশি, সেজন্য আমি 2 ধাপে পিঠাগুলো ভাজবো। প্রথমে অল্প করে ভাজবো, তারপরে বাকিটুকু ডো দিয়ে দিব। এভাবে একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে ভাজতে হবে। আর আঁচ কিন্তু বেশি বাড়ানো যাবে না, এতে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে এবং পিঠাগুলো পুড়ে যাবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে পিঠাগুলো আমি উঠিয়ে ফেলবো। আমার পিঠাগুলো আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসছে এবং আমি উলট পালট করে দিব যাতে এপিট ওপিট ভালো মতো হয়, ভিতরে যাতে কাঁচা ভাবটা না থাকে। কাঁচা থাকলে কিন্তু ডিমের গন্ধ লাগবে, সেই জন্য একটু ভালোভাবে ব্রাউনভাবে ভাজতে হবে যাতে ডিমের গন্ধটা না থাকে। পর্যায়ক্রমে আমি বাকি পিঠাগুলো আস্তে আস্তে ভেজে ফেললাম। একদম ব্রাউন কালার, মানে অনেক ব্রাউন না, হালকা ব্রাউন কালার হলে উঠিয়ে ফেলতে হবে। যেহেতু একটু সুজির পিঠা, সেজন্য সুজিটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেজন্য ডিম আছে আস্তে আস্তে ভাজতে হবে ধৈর্য সহকারে। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো। দেখো বন্ধুরা কি সুন্দর কালার আসছে এবং ফুলে কীরকম হচ্ছে দেখো, একদম প্যানকেকের মতো হয়ে যাচ্ছে। যদি আমি 10 মিনিট আরও রাখতাম, পিঠাগুলো আরও ফুলতো এবং ভিতরে সফট ভাব আসে, একদম কেকের মতো। বাজারে যেরকম ডোরামন কেক পাওয়া যায় ঠিক ওই কেকের মতোই ফুলতো, ফুলকো তুলতুলে ভাব আসে। তারপরে আমি আস্তে আস্তে ভেজে সার্ভিং ডিশে উঠিয়ে ফেলবো। ঠান্ডা করে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিব। টিফিনে পেটও ভরবে এবং বাচ্চারা খুব আনন্দ সহকারে এই টিফিনটা খেয়ে থাকে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই খাবারটা একদম অতুলনীয়। দেখো কি সুন্দর কালার আসছে। তোমরাও বাসায় ট্রাই করবে এবং বাচ্চাদের টিফিনে দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।